আরজিকর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য সহ দেশ। কিন্তু আরজিকরের মহিলা ডাক্তারের ধর্ষণ ও হত্যার পর ঘটে গেছে 16টি ধর্ষণ বলেই জানিয়েছে হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্ত সংযোজক সৌমিত্র দে। বৃহস্পতিবার সন্ধ্যায় এরই প্রতিবাদে কলেজ পাড়া মোড়ে একটি পথসভার আয়োজন করে সংগঠনের সদস্যরা। এদিন সৌমিত্র দে আরও বলেন, আজও কোচবিহারের বক্সিরহাটে 9 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে। এরপরই চলতে থাকা এই ধর্ষণ ও নিগ্রহের প্রতিবাদে তাই সোচ্চার হয়েছেন তারা। পাশাপাশি তিনি জানান যে বাংলায় কোনো ঘটনা ঘটলেই তার সঙ্গে তুলনা করা হয় পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে। মণিপুর, উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্য এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ তারা করেন বলেই জানিয়েছেন তিনি। কিন্তু তুলনা করে বাংলার ধর্ষণের ঘটনাগুলিকে ছোট করে দেখতে নারাজ তিনি। তার কথায় এটি একটি অরাজনৈতিক মঞ্চ, যেখানে দলমত নির্বিশেষে সকলেই আসতে পারেন। কিন্তু আরজিকরের মতো ঘটনায় 1 মাস পর মুখ্যমন্ত্রীর বলা উৎসবে ফিরে আসুন কথাটির তীব্র নিন্দা করেন তিনি এও জানান, সিবিআই তদন্ত করছে। তিনি আশাবাদী সময় লাগলেও প্রকৃত দোষীরা শাস্তি পাবে। আপনার নাম এবং ডেজিগনেশন থেকে বলুন। সৌমিত্র দে, উত্তরবঙ্গ প্রান্ত সংযোজক, হিন্দু জাগরণ মঞ্চ। আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে কি কারণ? এটা অ্যাকচুয়ালি অনুষ্ঠান না, আমাদের প্রতিবাদ সভা। কারণ আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে আরজিকর গত 1 মাস আগে আরজিকরের ঘটনা ঘটেছে। কিন্তু তার মাঝখানেও তারপরে পুরো উত্তরবঙ্গে জুড়ে আরো 16টি মেয়েদের ধর্ষণ, নারী নির্যাতন হয়েছে। তো আমরা আরজিকরের বিষয়ে সবাই ভাবছি, সবাই প্রতিবাদ করছি। আমাদের আজকের প্রতিবাদ সভার আরেকটা মূল উদ্দেশ্য, আরো যে 16টি মেয়ে ধর্ষণ এবং তারা ক্ষতি হলো, তারই প্রতিবাদ আজকে আমাদের এই সভা। প্রতি সপ্তাহে আমাদের কাছে যা রিপোর্ট আছে, প্রতি সপ্তাহে 7 জন করে মহিলার ধর্ষণ হচ্ছে, শিশু এবং মহিলা। সেগুলো কেস আজ পর্যন্ত উঠছে না। আরজিকর নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা আমরা সমব্যাপী, কিন্তু এই আরজিকরের ঘটনায় বিজেপি শাসিত রাজ্যে একাধিক ঘটনা ঘটেছে। মণিপুর তার প্রমাণ। কি বলবেন এই ব্যাপারে? একটাই যে আমরা এখানে যখনই কোনো ঘটনা ঘটে, শুধু ধর্ষণ বলে না, যখনই বাংলায় কোনো ঘটনা ঘটে আমরা পার্শ্ববর্তী রাজ্য থেকে চোখ দেখাই। যখনই বাংলায় কোনো ভাইলেন্স হচ্ছে, তখন আমরা পার্শ্ববর্তী রাজ্য দেখি। যখনই এখানে কোনো দোষীদের পার্শ্ববর্তী রাজ্য দেখি। আমরা এখানে কোনো পলিটিক্স করতে আসিনি। আমাদের সংগঠন দলগত নির্বিশেষে সবাইকে আসার অনুরোধ। মণিপুরে যে ঘটনা ঘটছে অবশ্যই একটার জন্য ঘটনা, তার মানে এই নয় যে আমি আরজিকরের ঘটনাকে সমর্থন করছি। মণিপুরের ঘটনা, ইউপির ঘটনা, এমপির ঘটনা, সমস্ত মেয়েদের প্রতি যে অত্যাচার হচ্ছে সবই একটার জন্য। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে কি দেখছি আর ইউপিতে কি দেখছি? পশ্চিমবঙ্গে একটা ঘটনার সাথে সাথে তার অ্যাকশন হচ্ছে। আর এখানে আজকে মাননীয় আমাদের সম্মানীয় সবার মুখ্যমন্ত্রী, উনি 1 মাস পরে বলছেন আপনারা উৎসবে ফিরে আসুন। তার মানে আমরা ধর্ষিত মেয়েটিকে ভুলে যাব। শুধু একটা ধর্ষিত নিয়ে আমরা সবাই জানছি, তারপরেও রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, আজকেও বক্সিরহাটে, আপনারা জানেন কোচবিহারে বক্সিরহাটে আজকেও একটি 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে। তার কোনো বিচার, তার নিয়ে কোনো আন্দোলন করবো না। আমরা সব মেয়ে নিয়ে আন্দোলন করতে চাই। আমরা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা কেউ না। আমরা ভারতবর্ষের সমস্ত মেয়েদের পাশে আমরা থাকবো, সে যেখানে হোক তার বিষয়ে আমরা কথা বলবো। মুখ্যমন্ত্রী একটা সময় সিবিআই কে নিয়ে বলেছিলেন যে বিজেপির একটা এজেন্সি, বিজেপি পরিচালিত এজেন্সি, সেই এজেন্সিকে মুখ্যমন্ত্রী নিজে জানালেন যে সিবিআই এর হাতে দিতে হবে। 1 মাস অতিক্রান্ত হয়ে এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আউট হলো না। আপনি কি আশাবাদী যে এর কোনো সুরাহা হবে? একদম আশাবাদী, সুরাহা হবে। কিন্তু একটা সন্দেহ হচ্ছে যে সিবিআই যেই উদ্দেশ্য, যেটা নিয়ে লড়বে, সেটা হচ্ছে প্রমাণ। আমাদের দিদি বা আমাদের প্রশাসনিক এই রাষ্ট্র ব্যবস্থাকে সে প্রমাণ লোপাট করেছে। তার জন্য সিবিআই কে এত সময় নিতে হচ্ছে। তো আমরা অবশ্যই আশাবাদী সিবিআই যে করে হোক এর অবশ্যই শাস্তি দেবে। কারণ সিবিআই আমাদের কোর্ট, সেটা প্রমাণ রাখে, আর সেই প্রমাণকে লোপাট করা হয়েছে। আমরা সবাই জানি কিভাবে লোপাট করা হয়েছে, কিভাবে ঘটনার পরের দিন টেন্ডার থেকে সেই দেওয়াল ভাঙা হয়েছে, সবাই জানি। তো আমাদের বিশ্বাস সিবিআই তার একদম শুধু যারা করেছে তা না, যারা করিয়েছে তারও শাস্তির বিধান দেবে। কূটনীতি বিশারদদের মতে তাদের বক্তব্য যে এমন তো হবে না যে ধনঞ্জয়ের ফাঁসির মতো বলির বকরা করে দেওয়া হবে অন্য একজন নিরপরাধকে। এটা যাতে না হয় তার জন্য আমরা অবশ্যই আমাদের সাংগঠনিক ভাবে সিবিআই
আমরা কেন্দ্র সরকারের কাছে আপিল করব যাতে অন্য কাউকে বলির বকরা করে আসল দোষী যাতে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় আমরা যাতে সেটা না দেখি। আমরা চাই আসল দোষীর সাথে সাথে যারা এই প্রোপাগান্ডার পিছনে আছে সেই মাথাদেরকে শুধু জেলে না ফাঁসির থেকে যদি কোনো বড় সাজা হয় সেটা দিতে হবে। রায়গঞ্জ থেকে মালতী ভদ্রের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina?